বলতে চাই না। বাংলাদেশ আমরা কয়েক জাতির দেশ, মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আমরা মিলে মিশে আছি মোহাব্বতের সাথে। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনাদের এলাকায় হিন্দু আছে না? মুসলমানদের দোকানেও যে মাল আছে হিন্দুর দোকানেও সেই মাল আছে। আমরা কোনো ভেদাভেদ করি না। মুসলমানের দোকানের থেকে না কিনে হিন্দুর দোকানের থেকে মাল আমরা কিনি কি কিনি না? কোনো ভেদাভেদ করি না। কিন্তু ভারতের ভিতরে সেখানে ঘোষণা দিয়ে দিছে কয়েক মন্ত্রী, মুসলমানদের দোকানের থেকে কোনো মাল কিনবি না, মুসলমানদেরকে ভূমি বর্গা দিবি না, জমি বর্গা দিবি না, মুসলমানদেরকে কর্জ দিবি না, মুসলমানদের সাথে কোনো লেনদেন হবে না। এভাবে তারা সেখানে বৈষম্য তৈরি করে রাখছে। এর ভিতরে মৌলানা মিজান বলেছে ভারতের ভিতরে এক ঠাকুর, সেই ঠাকুর আমার নবীর মূর্তি বানায়, নবীর মূর্তির নাক ভাঙে। তুমি ওই দেশে নাক ভাঙবা, আমাদের এদেশেও তোমাদের অনেকের নাক আছে। ভাঙ্গার মানুষ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? তোমরা মূর্তিরে যত মোহাব্বত করো তার চাইতে লক্ষ কোটি গুণ মোহাব্বত করে মুসলমান তার নবীকে। তারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে। বলিলে চুপ করে থাকি। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ইসলামী সংবিধান হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমান যদি শাসক হয়, ওই দেশে মুসলমানরা থাকলে তাদের ধর্মীয় অনুভূতির পর আঘাত করবা না, তাদের মন্দির মূর্তি ভাঙবা না, তাদের ধর্মীয় বিষয় সমালোচনা করবা না। যদি করো তাহলে গুনাহ হবে। আমরা সেই উসুলের পর সেই ইসলামের সেই নীতির উপরে আমল করে তোমাদেরকে কিচ্ছু বলি না। কিন্তু তোমরা যে ওই জায়গায় বসিয়া পদে পদে জ্বালাবা, আবার এই দেশে বসিও, এই দেশে বহুত হিন্দু এলাকা আছে, এখনো পর্যন্ত সে জায়গা দুই একবার মুসলমান থাকলে তাকে গরু কুরবানি দিতে দেয় না। বাংলার জমিনে থেকে কত বড় স্পর্ধা, সরকারের ছত্র ছায় থেকে এত বড় বাহাদুরি করো, তারপর আমরা কিছু কই না। কিন্তু এই মুহূর্তে আর বাড়াবাড়ি করো না। তোমরা দেশের মেহমানের মতো থাকো, আমাদের কাছে যত্ন পাবা। কথা বলেন ঠিক ঠিক না? বাড়াবাড়ি করবা তো গাড়িতে যদি চাইতে যায় তাহলে কিন্তু মেহমান আরো বাড়ি বেশিক্ষণ থাকতে পারে না। সাবধান হয়ে যাও। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী।